আসসালামু আলাইকুম। আজকে যে কবিতাটি পড়ব সে কবিতার নাম হচ্ছে একুশের ঋণ। এখন ভাটি গাছগুলোতে ফুটে গেছে ফুল, মৌমাছিরা ভাটির বনে করিছে হুলস্থুল। শিমুল গাছের ডালপালাতে লাল দরিয়ার ঢেউ, পলাশ বনের পাখির কোরাস দেখলে না তো কেউ। স্বর্ণলতার ভীষণ চাপে টক বড়ইয়ের ডাল বলছে ডেকে ছাড় না আমায়, একুশ আসবে কাল। একুশ এখন সমাগত, তাই ঋতুরাজ জাগে, গাছগাছালি নতুন করে সঞ্জীবিত লাগে। এই একুশে পাড়িল গায়ের রফিক উদ্দিন ভাই মিছিল গিয়ে বলেছিল বাংলা ভাষা চাই। বাংলা ভাষা রাষ্ট্রভাষার চূড়ান্ত এক দাবি। সেই মিছিলে কেঁপে ওঠে ঢাকা শহর ঢাবি। পুলিশ এসে মিছিল থামায়, সালাম ছুটে এসে বলল আমার মুখের ভাষা কাইরা নেবে কে এসে। ধীরে ধীরে মিছিল আসে নিকটবর্তী ঢাবে, বলল পুলিশ আসবি না আর, এবার তোরা থামেক। থামলো না কেউ, বুক উঁচিয়ে সামনে এগোয় তারা, বলল ওরা থাকুক টিকে বাংলা ভাষার ধারা। ছুড়ল গুলি পাক হারামি পুলিশ অবিরত, মরল সালাম জব্বার রফিক বরকত পাখির মতো। অবশেষে আন্দোলনের শক্তি আরো বাড়ে, নাই ক্ষমতা বিশ্বে কারো মায়ের ভাষা কাড়ে। একুশ আমার ভাই হারানো রক্ত ঝরার দিন, শোধ হবে না কোনো মতেই এই একুশের ঋণ। শহীদ ভাইয়ের আত্মদানের ফেব্রুয়ারি মাসে একুশ এলে কল্পনাতে মিছিল চোখে ভাসে। একুশ এলে ফুল পাখিদের মুখে ফোটে খই, তাই একুশের গানে আমি আত্মহারা হই।